সিনেমাটা সাকিব খানের, আর সাকিব খানের সিনেমা নিয়ে নেগেটিভ কিছু বলতে গেলেই সমস্যা হয়ে যাবে, বুঝছেন না? মানে দেখা যাবে যে একটা গোষ্ঠী উদ্ধার করে ছাইরা দিবে, তো নেগেটিভ কিছু বলাই যাবে না। তো শুধু এইটুকু নেগেটিভ কিছু বলাই যাবে না, এইটুকুই আমার মানে রিভিউ, এতে বুঝে নেওয়ার আর কি। আমি মনে করি উনি একটা হাফ লেডিস, কথাটা বুঝছেন? হাতের মধ্যে চুরি পরে বয় একবারটা তখন সিনেমা লাইতে কইছে কিরা, তখন লাগে ঘরে ঠিক আছে বারটা দেখেন। আর যে এই কথাটা বলছে, প্রথমত আমি বলবো তিনি 99% না 100% শাকিব খানের শত্রু। কেন কথাটা বললাম? আরে ভাই এক মিনিট, আরে ভাই আমি তো যে আফরানিসের কথা কই, আমি তো ওনার সিনেমাও দেখি, কিন্তু আমি কিন্তু সাকিবিয়ান, সাচ্চা সাকিবিয়ান পাগলা ফ্যান। ওনার নিয়ে কেউ বাজে কথা এক ধুয়া দেই। আমি নিজেও এখনও স্বীকার করবো আফরানিসের মধ্যে একজন ভালো অভিনেতা, এটা সত্য, অস্বীকার করার কোনো কারণ নাই। যেটা সত্য আমি সত্য বলবো। আর যিনি এই কথা বলছে যে বরবাদ সিনেমা কতটা ভালো কতটা খারাপ আমি কিছু বলবো না, ওনাকে নিয়ে কথা বলাও যায় না হ্যান ত্যান, উনি কি ছেলে না মেয়ে এটা আমি জানতে চাই। ছেলে। আমি মনে করি উনি একটা হাফ লেডিস, কথাটা বুঝছেন? হাতের মধ্যে চুরি পরে বয় একবারটা তখন সিনেমা লাইতে কইছে কিরা, তখন লাগে ঘরে ঠিক আছে বারটা পাবলিকের সামনে তোর এই কথা কওয়া লাগবে। আমার কথা বলবে না তো চুপ থাক, একদম সাইলেন্ট থাক, সরে যা। তোর তো কইতে কই না যে কথা কয়। আরে বেটা তুই কথা শাকিব খানের সিনেমার রিভিউ দেওয়া যায় না, আর আমি মনে করি তুই শাকিব খানের রিভিউ দেওয়ার যোগ্যতা নাই বেটা তোর কাছে। তুই শাকিব খানের সম্পর্কে কি জানোস? হ্যাঁ বেটা বড় বড় কথা কস বেটা। যে বা যারা এইগুলা কথা বলে যে শাকিব খানের রিভিউ দেওয়া যায় না, দিলে বারো সমস্যা এই সেই হ্যান, তারা আসলে সিনেমা দেখতে আসে না, সিনেমা সম্পর্কে বুঝে না, জানে না কিছু না। আন্তাজি মনে করেন ওই যে দেখবার কাছে মনে করেন যে দাগি মুগি বা অন্য কোনো সিনেমা দেখবার কাছে না দেখে একটা রিভিউ তো দিতে হইব ভাই, কিছু একটা তো কইতে হইব, পচাইতে হইব। ওনারা কাজে এটা শাকিব খানকে ছোট করা। একজন দুইজন কন্টেন্ট ক্রিয়েটর কিংবা একজন দুজন পাবলিকের রিভিউ দেওয়া কিন্তু শাকিব খানের ক্যারিয়ার নষ্ট হবে না। বিকজ শাকিব খান আজকে এখানে আছে 26 বছর দইরা, তিলে তিলে প্রতিটা সেকেন্ড প্রতিটা মিনিট প্রতিটা ঘন্টা স্ট্রাগল করে আজকে ওনাকে এক নামে চিনে মেগাস্টার শাকিব খান। আজ থেকে 2016 সাল, প্রায় 8 বছর 9 বছর আগের কথা। তখনও তার নামের আগে সুপারস্টার ছিল। সুপারস্টার বলতে দেশে অনেকগুলো হিরোর মধ্যে একজন হিরো যার উপরে কেউ নাই। আর মেগাস্টার মানে কি বুঝেন? যিনি আজকে এই পর্যন্ত আইসে এই মেধা দিয়া, এই আঙ্গুল দিয়া না, এই পাও দিয়া না, এই অ্যাটিটিউড দিয়া না, পোশাক দিয়া না, চেহারা দিয়া না, এই মেধা দিয়ে আজকে এখানে আইসে। আজকে শাকিব খানের যারা সিনিয়র পার্সন আছে ওনারাও যখন কথা বলে শাকিব খানকে নিয়ে সম্মানের সাথে কথা বলে। আর কিছু লোক আছে 2 দিনে 8 দিনে আইয়া 2টা সিনেমা কইরাই এমন অ্যাটিটিউড নিয়ে কথা বলে, মনে হয় কেউ মনে করে মেগাস্টার সুপারস্টার তো দূরের কথা, বলিউড বাদশা শাহরুখ খান, তারপর হচ্ছে ভাইজান সালমান খান। আমি সালমান খানের কথাই কই, ওরে দেখলে কিন্তু বলিউড না, সাধারণ পাবলিকরা ভয় পায়, কারণ ও যেভাবে যায় আর যে কোনো জায়গায় যায়, ওর এন্ট্রি মানে এমন পুরো আগুন। ওরে দেখে কিন্তু আসলে ভয় পায়, কেলে জানেন? ওর পিছনে যে লাগবে একই করবো। কিন্তু শাকিব খান তো ভদ্র, উনি তো ইনোসেন্ট বয়, উনি তো খারাপ না, উনি তো অভদ্র না, উনি তো ভদ্র ফ্যামিলির ছেলে, এই জন্য চুপচাপ থাকে। ওনারে নিয়ে আপনি একটা গাইল দিবেন, শালা কইবেন, উনি দুলাভাইকে চলে যাবো, কোনোদিন আপনার ই করবো না। উনি কি করবে জানেন? ওনার কাজ দেওয়া পরিচয় দিব যে আমি কে, বৃক্ষ তোমার নাম কি, ফলে পরিচয়। কথাটা বুঝো নাই? ডাইরেক্ট কথা। তো একটা কথা বলতে চাই, আপনার কাছে সিনেমা ভালো লাগে না ডিরেক্ট বলে দেন যে আসলে আমরা এই টাইপের সিনেমা চাই না, ওই টাইপের আমরা চাই। আপনাদের ভালো লাগে খারাপ লাগে একটা ব্যাপার আছে, সবারই কিন্তু একটা স্বাধীনতা আছে। যেমন আমার কথা কই, আমার কাছে ওই বেদের মেয়ে জোৎস্নায় আমায় কথা দিয়াছে, আশি আশি করে জোৎস্না ফাঁকি দিয়াছে, এগুলা চলবো না। এটা ডিজিটাল যুগ ভাই। এখানে আমাদের লাগবে বরবাদ, তারপর হচ্ছে তুফান বরবাদ কোয়ালিটি সিনেমা হবে আমার বিশ্বাস। এখন করা হল আছে 84 থেকে 85টা, এই বরবাদের মতো বেশি না, বছরে যদি 4টা সিনেমা হয়, ঠিক আছে 4টা। শাকিব খানের করার দরকার নাই। অনেকে কয় খালি শাকিব খানের সিনেমা দেওয়া দর্শক হয়, শাকিব খান বাদ দিলাম, আরও তো হিরো আছে, সিয়াম আহমেদ আছে, আফরান নিশো আছে, রোশন ভাই আছে, আর অন্য যে হিরোরা আছে ওদেরকে নিয়ে বরবাদের মতো বেশি না 4টা সিনেমা বানায় দেখুন, প্রতি বছর 4টা করে সিনেমা রিলিজ দিতে তখন 84 থেকে না 1700 হলে পরিণত হবে। 1700 হল আসবে, সাধারণ পাবলিক হলে আসবে, ইয়াং জেনারেশন হলে আসবে, স্টুডেন্ট থেকে শুরু করে একবার কলেজ ইউনিভার্সিটি যত ছাত্রছাত্রী আছে সবাই হলে আসবে। কিন্তু ডিপ জলের কুত কইরা দিমু আমি কুত কইরা দিমু তাহলে কিন্তু আইব না। কারণ হলে দর্শক আসা বন্ধ হয়েছে কার সিনেমা দেখে, ডিপ জলের। আমি কিন্তু সানডে ক্লোজ করে দেবো। এগুলো কি মানে বউ বাচ্চা ফ্যামিলি না দেখার মতো না। আর ওনাদের সিনেমার বেলায় কয় কি কয় সবাই দেখতে পারে, ফ্যামিলি না দেখতে পারে, আর শাকিব খানের সিনেমা নাকি ফ্যামিলি না দেখা যায় না।